আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রডস্পে নতুন প্লাগইনের বেশ কিছু ফিচার সম্পর্কে আলোচনা করব। আমি এখন চলে যাচ্ছি সেটিংস মেনুতে এবং সেখানে আমি চলে যাচ্ছি প্ল্যান ইনফরমেশনে। এখানে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনারা ফ্রডস্পে ড্যাশবোর্ডেও দেখতে পারবেন অথবা প্লাগইন থেকেও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্ল্যানটা অ্যাক্টিভেট আছে সেই প্ল্যানের বেশ কিছু ইনফরমেশন, যেমন আপনার ডেইলি সার্চের লিমিট কত এবং ডেইলি সার্চের রিমেইনিং কত, এক্সপায়ার ডেট, এপিআই ইউজেস লিমিটেশনস এবং এসএমএস ব্যালেন্স। এখানে আপনার এসএমএস ব্যালেন্স জিরো দেখাচ্ছে এবং এখান থেকে আপনি এসএমএস রিচার্জ করতে পারবেন না। আপনাকে এসএমএস রিচার্জ করতে হবে ফরডেস্পাই ড্যাশবোর্ড থেকে। এখানে আপনি মার্কেটিং যে মেনুটা আছে, মার্কেটিং মেনু থেকে আপনি টপ আপ এসএমএস ওখানে ক্লিক করে মিনিমাম 100 টাকা থেকে ম্যাক্সিমাম 2000 টাকা পর্যন্ত পার পারচেসে আপনি এসএমএস কিনতে পারবেন এবং প্রতি এসএমএস এর চার্জ পড়বে 40 পয়সা করে। সো আপনি এখানে যখন এসএমএস সেট আপ করবেন, তখন পারচেস করবেন, তখন আপনার এখানে এসএমএস ব্যালেন্সটা শো হবে এবং আপনি এসএমএস সেট আপ করতে পারবেন। এছাড়াও জেনারেল সেটিংসে আমি এই মুহূর্তে অটো চেক অর্ডার রেশিওটা অফ করে রাখছি, কারণ আমি এখন আপনাদেরকে বেশ কিছু ফিচার দেখাবো যেটা আপনারা এটা যদি অফ থাকে তখন কিভাবে কাজ করবে সেটা আপনারা দেখার জন্য বেসিক্যালি। সো আমি চলে যাচ্ছি আমাদের অর্ডারস পেজে। এখানে একটা অর্ডারস আছে, আমি আরেকটা অর্ডার ক্রিয়েট করব এখন। একটা অর্ডার ক্রিয়েট করার জন্য আমি চলে যাচ্ছি প্রোডাক্টসে। প্রোডাক্টস থেকে আমি ভিউতে যাচ্ছি প্রোডাক্টসের, দেন অ্যাড টু কার্ট এবং ভিউ কার্ট চেক আউট পেজে যাচ্ছি। আমি জাস্ট এখান থেকে একটু নাম্বারটা চেঞ্জ করে দিব আমার। ওকে, দেখেন আমি অটো চেকটা অফ করে রাখার কারণে এখানে চেক স্কোর বাটনটা আসছে এবং আমি যদি যদি ভিতরে যাই এখানেও আপনার চেক স্কোর বাটন আসছে, কোনো ইনফরমেশন আসে নাই। এছাড়া আমি যদি কমার্সের অর্ডার পেজে যাই, সেখানে দেখবেন যে আপনার চেক করার জন্য বাটন আছে কিন্তু কোনো ডাটা নাই। বিষয়টা আপনি যখন সেটিংস থেকে এই যে সেটিংস থেকে আপনি অটো অর্ডার রেশিও চেক এই অফটা সেকশনটা অফ করে রাখবেন, তখন কোনো কিছু আসলে অটোমেটিক হবে না, আপনাকে ম্যানুয়ালি এসে ক্লিক করে করে দেখতে হবে। তো আমি যদি ক্লিক করি, দেখেন আমি ক্লিক করলাম এবং আমার চেকিংটা শুরু হয়ে গেছে অলরেডি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার চেকিংটা হচ্ছে এবং ডাটা চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে ভিতরে আমার ফ্রড ইন্টেলিজেন্স সেকশনের মধ্যে আমার ডাটাটা চলে আসছে। এছাড়া আমি যদি আহ, ইয়েতে চলে যাই আমার ই-কমার্সে, এখানেও দেখেন দেখেন এখন ডাটাটা চলে আসছে। আবার ভিতরে গেলে আপনি একটু নিচে আসলে এখানে যে কোরিয়ার অর্ডার রেশিও, এখানে আপনি ডাটাটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন অটো চেক করবেন, অটো চেক বন্ধ করে রাখবেন, তখন আপনাকে প্রতিটা অর্ডার অর্ডার আসার পরে ম্যানুয়ালি চেক করতে হবে। ম্যানুয়ালি চেক করলে আপনি ডাটাগুলো সেম এভাবেই দেখতে পারবেন। এছাড়া আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে সিঙ্গেল সার্চ। আপনার যদি ইনস্ট্যান্ট কোনো নাম্বার সার্চ করা লাগে, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। সেখানে এসে নাম্বার সার্চ করতে পারতেছেন। সেখানে আপনার আর অ্যাপসে বা আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নাই এবং এখান থেকে আপনি চাইলে রিপোর্ট দিস কাস্টমার অপশনটা পাবেন। কোনো কাস্টমার যদি ফ্রড হয়, পার্সেল রিটার্ন করে অথবা আপনি তাকে ফ্রড মনে করেন, তাহলে সেক্ষেত্রে তাকে এখানে একটা রিপোর্ট করে দিলে সেটা কমিউনিটি গাইডলাইন কমিউনিটিতে সবাই দেখতে পারবে। সেম জিনিসটা আপনার এখানেও আছে। এখানে যখন আপনি একটা অর্ডার্সের ভিতরে ঢুকবেন, এখানে রিপোর্ট দিস কাস্টমার অপশনটা আছে। সো কোনো ফ্রড কাস্টমারকে আপনারা এখান থেকে ইজিলি রিপোর্ট করে দিতে পারতেছেন। এছাড়াও যদি আমি সেটিংস আরেকটা ফিচার দেখাই, সেটা হচ্ছে সিস্টেম স্ট্যাটাস। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার প্লাগইনটা সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা আপনার সার্ভারে। এছাড়াও যদি কোনো ইরর থাকে আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা ইনশাল্লাহ সলিউশন দিয়ে দিব। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন, কাইন্ডলি আমাদেরকে নক করবেন আমাদের সাপোর্ট নাম্বারে। ধন্যবাদ সবাইকে।